সংস্কার কমিশনের কাজ এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামী শনিবার বেলা ২:৩০টায় বিএনপির সঙ্গে সংলাপ করবে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারি সংলাপের প্রথম দিন বিএনপির সঙ্গে সংলাপ হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরে হবে। প্রেস সচিব আরও জানান, এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ৬টি কমিশনের মধ্যে ৫টি চূড়ান্ত করেছে এবং যে কোনো সময় সেটি ঘোষণা করা হবে। আয়নাঘর নামে পরিচিত আইনশৃঙ্খলা বাহিনীর গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে তদন্ত কমিশন। তারা বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর ১৩ কর্মদিবসে ৪০০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৫ জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর কমিশন ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শন করেছে। ১৩ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেডিয়ান্স ও আইরিশ গার্মেন্টসের শ্রমিকরা। তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানি এলাকায় অবরোধ করেন। এতে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সেনাবাহিনী ও শিল্প পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার পরিস্থিতি ভালো হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে শ্রম আইনে বন্ধ রয়েছে ৫টি পোশাক কারখানা আর সাধারণ ছুটিতে বন্ধ ১১টি। লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে একটি ভবনে বুধবার মধ্যরাতের পর ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। যে ভবনে হামলা হয়েছে সেখানে হিজবুল্লাহর একটি স্বাস্থ্য ইউনিট ছিল। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়। এদিকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। বদলা হিসেবে ইরানে যে কোনো সময় বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ডেলিয়েন হাগারি। ভিডিও বার্তায় তিনি বলেছেন, তেহরানকে দ্রুত সময়ের মধ্যে এর পরিণতি ভোগ করতে হবে। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়েছিল নিগার সুলতানার দল, যেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৩৬ রান করেন সুবহানা মুস্তারি। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে পারে স্কটল্যান্ড। এতে ১৬ রানের জয় পায় বাংলাদেশ। স্কটল্যান্ডের হয়ে সারা ব্রাইস অপরাজিত থাকেন ৪৯ রানে। ৪ ওভার বল করে ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ঋতুমণি।